হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। জি বাংলাতে আসতে চলেছে দুলারি এবং অন্নপূর্ণা লক্ষ্মীরার পরবর্তীতে এই ধারাবাহিকের কিন্তু একটা ছোট্ট টাইটেল আমাদের সামনে জানানো হয়েছে যে এটা আসছে, এবং এটা কিন্তু সারু জি টিভিতে একটা ধারাবাহিক হয় সেটার কিন্তু রিমেক হতে চলেছে, এবং সারুও কিন্তু একটা রিমেক, অর্থাৎ অনেকগুলো চ্যানেলে কিন্তু এটা রিমেক হয়েছে এবং প্রতিটা মাধ্যমে কিন্তু বেশ সফলতা পেয়েছে। তো এবার বাংলাতে ফাইনালি রিমেক হতে চলেছে, এবং তোমাদেরকে এর আগে আমি আপডেট দিয়েছিলাম এই ধারাবাহিকটা কিন্তু প্রডিউস করতে চলেছে স্বর্ণেন্দু সমাদ্দার, অর্থাৎ ক্রেজি আইডিয়াস মিডিয়া কিন্তু এটাকে প্রডিউস করতে চলেছে এবং জি বাংলার পর্দাতে কিন্তু এটা আসতে চলেছে। তারা কিন্তু একটা অ্যানিমেটেড টাইটেল টিজার কিন্তু আমাদের সামনে এনেছে। এবার প্রশ্ন হচ্ছে এই ধারাবাহিকের নায়িকা কে হতে চলেছে, তোমাদেরকে এক্সক্লুসিভলি আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। এই ধারাবাহিকে তোমাদেরকে জানিয়েছিলাম যে যে আগে যে আমি ভিডিওটা করেছিলাম যে শ্বেতা ভট্টাচার্য অথবা অঙ্কিতা মল্লিক এই দুজনের মধ্যে একজনকে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে, এরকমই কিন্তু বিভিন্ন মিডিয়া সাজেস্ট করছিল, হয় শ্বেতা ভট্টাচার্য নয়তো অঙ্কিতা মল্লিককে আমরা এই ধারাবাহিকে দেখতে পাবো। তবে লেটেস্ট যেটা আপডেট উঠে আসছে, এই দুজনের মধ্যে কেউই কিন্তু এই ধারাবাহিকের পার্ট হচ্ছে না। হ্যাঁ, এই দুজনের নাম শুনে আমার মতো অনেকেই প্রচন্ড এক্সাইটেড হয়ে পড়েছিল, তবে এখন যেটা জানতে পারা যাচ্ছে এই দুজনের মধ্যে কেউই কিন্তু এই ধারাবাহিকের পার্ট হতে যাচ্ছে না। তাহলে এই ধারাবাহিকে কে থাকছে মূল চরিত্রে সেটাতে আসছি। তবে প্রথমে বলি এই ধারাবাহিকের প্রোমো নিয়ে কি আপডেট। এই ধারাবাহিকের কিন্তু একটা প্রোমো শুট করা হবে দুলারি ধারাবাহিকের, যেটা কিন্তু শুট করা হবে পুরুলিয়াতে। পুরুলিয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি একটা প্রোমো শুট হতে চলেছে, এবং সেখানেই কিন্তু গল্পের বিষয়বস্তু সম্পর্কে, এবং যেহেতু যারা হিন্দি ধারাবাহিকটা দেখেছে তারা মোটামুটি গল্পের বিষয়বস্তু সম্পর্কে জানে, তো গল্পের বিষয়বস্তুটা কি হতে চলেছে, বাকি কাস্টিং কারা থাকতে চলেছে, এরকম কিন্তু আমরা জানতে পেরে যাব। এবার কথা হচ্ছে মূল চরিত্রে কে থাকবে। এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাচ্ছি এই ধারাবাহিকে কিন্তু মূল চরিত্রে থাকতে চলেছে, প্রথমবারের জন্য সে কিন্তু মূল চরিত্র পেয়েছে, এবং তাকে মানে আমরা বরাবরই দেখি পার্শ্ব চরিত্রে সে কিন্তু খুব ভালো কাজ করেছে, সেটা হচ্ছে দেবপ্রিয়া বসু। দেবপ্রিয়া বসুকে কিন্তু আমরা এই ধারাবাহিকে দেখতে পাবো, এবং দেবপ্রিয়া বসু কিন্তু তোমরা বলতে পারো পার্শ্ব চরিত্রে বেশ জনপ্রিয় একটা মুখ। এবার দেখা যাক তাকে লিড চরিত্রে যখন নেওয়া হচ্ছে সে কতটা তার অভিনয়টা ফুটিয়ে তুলতে পারে লিড চরিত্রে, এবং এই ধারাবাহিক সর্বোপরি অডিয়েন্সের কতটা ভালো লাগে সেটাও একটা দেখার মতন ব্যাপার হবে। তবে দেবপ্রিয়া বাসুর অপোজিটে মানে নায়কের চরিত্রে কে থাকবে এখনো পর্যন্ত কিন্তু ফাইনালাইজড হয়নি। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও তোমরা নায়কের চরিত্রে কাকে দেখতে চাও। তবে যারা শ্বেতা ভট্টাচার্য বা অঙ্কিতা মল্লিককে দেখতে চাইছিলে তাদের জন্য কোথাও একটু হতাশাজনকই খবর, কিন্তু তারা কিন্তু কেউই থাকছে না। এবার তোমরা বলো নায়কের চরিত্রে কে হলে সব থেকে বেশি তোমরা খুশি হবে, সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমি দেখতে চাই কোন অডিয়েন্স কাকে দেখতে চায় নায়কের চরিত্রে, সেটাও কিন্তু একটা দারুণ ব্যাপার, কারণ চ্যানেল অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ইউটিউবার আমরা যারা রয়েছি বা তাদের যে পেজগুলো রয়েছে অডিয়েন্স কমেন্ট কিন্তু অনেক ক্ষেত্রে ভেরিফাই মানে চ্যানেল কিন্তু চেক করে যে কাকে কাস্ট করা যায়। তো সেটাই তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমরা নায়কের ভূমিকাতে কাকে দেখতে চাও। তো এটাই ছিল আজকের ভিডিও, তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। এই রকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।